বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সংঘর্ষে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং সংঘাতকে উস্কে দিচ্ছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন এর মূল কারণ রাজনীতিবিদরা দীর্ঘকাল শিক্ষার্থীদের ক্ষমতার ঢাল হিসেবে ব্যবহার করেছে। অরাজক পরিস্থিতিতে কঠোর হাতে দমন করা এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাকে সমাধান হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আতিকা রহমানের রিপোর্ট। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। 24 নভেম্বর রাতে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে 35 জন শিক্ষার্থী আহত হয়। 25 নভেম্বর সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। আহত হয় অনেক শিক্ষার্থী। শিক্ষাবিদরা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব সংঘর্ষের ঘটনা প্রমাণ করে বেশিরভাগ ছাত্র দীর্ঘদিনের লালন করা দলীয় রাজনীতির দখলদারিত্ব, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারেনি। এর জন্য রাজনীতিবিদরা দায়ী। জিপিএ 5 পাচ্ছে বা আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট পাচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছে না। তারা কোনো টেকনিক্যাল ওয়ার্কও করতে পারছে না, তারা জেনারেল সার্টিফিকেট পাচ্ছে। সেটা পারছে না বিধায় তাদের মধ্যে বিশাল রকমের হতাশা বিরাজ করছে। গত 15 বছরে আসলে আমাদের ছাত্রছাত্রীদের মাথা খেয়ে ফেলা হয়েছে। মাথা খেয়ে কারণ ছিল যে এদের যদি মাথাটা খেয়ে ফেলা যায়, এরা আন্দোলন করবে না, এরা মুখ বন্ধ করে রাখবে। কিন্তু মুখ বন্ধ করে রাখলে কিন্তু হাত ক্লিয়ার থাকে, হাত পা তাদের সচল। তারা তাদের শক্তিটা মুখের মাধ্যমে না বলে, যুক্তিতে না গিয়ে হাত পায়ের মাধ্যমে তারা ব্যবহার করে, আন্দোলন করে তারা কিছু অর্জন করার চেষ্টা করছে। এরা আসলে নিজেদের স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে হয়তো। তো এই যে নিজেদের স্বার্থে যে 500 টাকা দিলে মিছিলে আনা যায়, 1000 টাকা দিলে বোমা করা যায়, এই জিনিসগুলি বন্ধ হওয়া উচিত। সাংঘর্ষিক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে আরও কৌশলী হতে হবে এবং শিক্ষা সুন্দর পরিবেশ তৈরি, মান বৃদ্ধি করা এবং দক্ষ জনশক্তি তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরামর্শ দেন এই শিক্ষাবিদ। ছাত্র রাজনীতি একেবারেই বন্ধ করে দেওয়া উচিত, কারণ আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু ছাত্র রাজনীতি দেখতে পাই না, আর অন্যান্য দেশেও আমি ছাত্র রাজনীতি দেখতে পাইনি। তা আমাদের ছাত্রদের যে উদ্দেশ্য হওয়া উচিত যে ছাত্র নং অধ্যয়নং তপ, যে তপস্যা হতে হবে আমার অধ্যয়নটা। তা আমরা সেই দিক থেকে তাদেরকে ফিরিয়ে এনে আমরা আমাদের স্বার্থে আমরা ব্যবহার করছি। তারা ছাত্রত্ব শেষ করে তারা যখন কর্মজীবনে যাবে তখন তারা রাজনীতি করুক, কিন্তু এখন যা হচ্ছে এটা কিন্তু প্রয়োজনে না, এটা স্বার্থে হচ্ছে। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এগুলি করছে। সরকারের উচিত হবে এগুলিকে কঠোর হস্তে দমন করা, কারণ এই ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ। আমরা এক সময় আমাদের প্রফেশন থেকে রিটায়ারমেন্টে যাব, এরা উঠে আসবে। এখন এরা যদি ভালো মানের তৈরি না হয়, আপনি কিন্তু ভবিষ্যতে আপনি ভালো ডাক্তার পাবেন না, ভালো ইঞ্জিনিয়ার পাবেন না, ভালো শিক্ষক পাবেন না, ভালো ব্যবসায়ী পাবেন না। জ্ঞান অর্জনের পরিবর্তে ছাত্র সমাজকে রাজনৈতিক লেজুরবৃত্তি ও ক্ষমতার হাতিয়ার হিসেবে যেন কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে ব্যবহার করতে না পারে, সেদিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানালেন শিক্ষাবিদরা। আতিকা রহমান, RTV, ঢাকা।